হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে 10:30 থেকে 11:15। আমার বর তো কখন বেরিয়ে গেছে খেয়ে দে। সকালবেলা ডাল করলাম, পটল ভাজলাম, ভেন্ডি ভাজলাম, পাঁপড় ভাজলাম, আলুর চোখা করলাম। আমি বলেছিলাম ডিম অমলেট, বলছে না গরম মধ্যে খাবো না। ওই করে দিয়েছি। এই দেখো আমার হয়ে গেছে, দেখো পটল ভেজেছি, ভেন্ডি ভেজেছি, এই যে আলুর চোখা, এই যে এখানে রয়েছে, এই যে ডাল, দেখেছো? এইগুলো করেছি। এখন করছি এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়িটা করলে হয়ে যাবে। এই যে এঁচোড়ের আলু কাটা হয়ে গেছে, এই যে চিংড়ি মাছ, এই যে কড়াই বসিয়ে দিয়েছি, একদিকে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এই যে এঁচোড় ওখানে সেদ্ধ করে রেখে দিয়েছি প্রেসারে, শুধু এঁচোড় চিংড়িটা করবো আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। রান্না এখনই আমার হয়ে যাবে। এখন সমস্ত বাসন আছে, বাসন টাসনগুলো ধোবো, আগে রান্নাটা করে নিই। সকাল থেকে একটু সময় পাই না যে ফোন ধরবো, একটু সময় হয় না। প্রচণ্ড ব্যস্ত, ছেলেকে স্কুল যেতে দিইনি এই গরমের মধ্যে, দরকার নেই আমার, বাড়িতেই রয়েছে। আজকে ছেলের আবার পড়া আছে 7:30 থেকে, রাত্রেবেলা উত্তরপাড়ায়। সে ঠিক আছে, রাত্রেবেলা কোনো ব্যাপার না। যাই হোক, এগুলো আমি এখন করে নিই। এসে চুংড়িটা করলে আবার রান্না হয়ে যাবে। সকাল সকাল তো গুলি সব করেই ফেলেছি, আর করে নিই। আজকে সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, কিচ্ছু না। পেটে খুব খিদে, কিন্তু মুখ দিয়ে আবার যাচ্ছে না এই গরমে। দেখেছো, ওই দেখো ঘামছি কীভাবে। কী করবো, রান্না তো করতে হবে। কালকে তো ডাল আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিয়েছি কোনো রকমে। ছেলেও ছিল না, আমার বড়ও ছিল না, আমরা দুজনে। আজকে ছেলেটা রয়েছে, ছেলে তো এসব খেতে পারে না। ও একদম ডাল টাল কিচ্ছু পছন্দ করে না, আলু সেদ্ধ টেদ্ধ না, কিচ্ছু না। আমি তাহলে খাই ওই এঁচোড় চিংড়িটা করে নিই, এঁচোড়টা নাহলে নষ্ট হয়ে যাবে। পটল ভাজা, ভেন্ডি ভাজা এসব খুব ভালো খায়, আর এইসব দিয়ে ওর খাওয়া হয়ে যাবে, ঠিক আছে? কড়াই গরম হয়ে গেছে, এখন আলুটা ভাজতে থাকি, দেখতে থাকো। বসিয়ে দিলাম। কত বাসন, সব ধুতে হবে। একবারে আমি আলুগুলো নামিয়ে হয়ে গেছে, মানে সামাল দিতে পারি না, কোন দিকে করবো। এই যে আলু ভাজা হয়ে গেল, এবার এঁচোড়টা ভাজবো। এই যে রান্না কমপ্লিট, সব হয়ে গেছে। আর একটুখানি ঝোলটা টানলে আমি করবো। এঁচোড় রান্না হয়ে গেছে, ভাত এখন নামাবো, ভাতও হয়ে গেছে।
বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে। কোনগুলো নামিয়ে গ্যাসটা মুছবার, একটু মুছা হয়েছে আর একটু মুছবার, ওগুলোকে ধোবো ব্যাস। এদিকে সব জল টল ভরা হয়ে গেছে, স্নানের জল টল সব, আর চিন্তা নেই। ওখানে নামিয়ে চান করবো, ছেলেটাকে বলি বা চান করতে। চলো, এই দেখো আমার স্নান টান কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট, ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি। এই ছেলে খেতে বসে গেছে, ওই যে ছেলে খেতে বসে গেছে, ওই যে ছেলে খেতে বসে গেছে, ও খেয়ে নিক। এখন আমি একটু বসবো, বসতে তো পারছি না, মানে আগুনের গোলার মধ্যে বসে রয়েছে এরকম অবস্থা। ও খেয়ে নিক, তারপরে আমরা খেয়ে নেবো। এখন একটুখানি বসি বাবা, আর যেন ছাদে দাঁড়াতে পারিনি, পায়ের মধ্যে জানি ফোসকা পড়ে গেল আমার, এতটা গরম ছাদের মধ্যে, এত গরম বাবা। এই 2 মাস যে গেলে বাঁচি একটু, ঠিক আছে। স্নান টান করলাম, কি ঠান্ডা হয়ে গেল মাথাটা, ভালো মতো। ছেলেকে মাথায় ভালো করে তেল দিয়ে স্নান করিয়েছি আজকে, তেল দিয়ে ভালো করে, তারপর তেল দিয়ে স্নান টান করলো। বাবা ভাগ লাগলে বলবি, হ্যাঁ, ঠিক আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 6:30। এই আমরা ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছি, যা গরম, গরমের ঠেলায় উঠে গেছি। ছেলেও উঠে গেছে, এখন ছেলে পড়তে যাবে, 7:30 থেকে পড়া, 7টার মধ্যে বেরিয়ে যাবো উত্তরপাড়ায়, তো আমাকেও যেতে হবে সঙ্গে। যে যাবো, ওই সন্ধ্যা বাতি হাতি দিলাম, দিয়ে এই মানে একটুখানি বসবো। ছেলেকে বললাম তুই আস্তে আস্তে রেডি হ, 7টার সময় বেরোলে হবে, এখন 6:30 বাজে, আর একটু পরে বেরোবো। এই সবে মানে সন্ধ্যাবাতিটা দিয়ে আসলাম, ঠিক আছে। আগে যাই, ছেলেটাকে দিয়ে আসে, দিয়ে এসে আবার আজকে ঠাকুরের বাসন এতটাই বেরোবে, সমস্ত কিছু কাজ। ওই 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 জামাটা পর, নীল জামাটা, এই যে, হ্যাঁ উপরে নীল জামাটা, নীল জামাটা, ওই যে নীল, সমস্ত সব ধুতে ধুতে হবে। ছেলেকে আগে দিয়ে আসি, তারপরে ছেলেকে দিয়ে আসতে আসতে 7:30 বেজে যাবে। এখন ট্রেন পাই কি না পাই কি, ওইরকমই তো ব্যাপার। যাই হোক, ওকে আগে দিয়ে এসে তারপরে সমস্ত কাজ টাজ করবো, তারপর আমি আর আনতে যাবো না, ওর বাবাকেই নিয়ে চলে আসবো। ওর বাবার হয় কষ্ট, ওই গরমের মধ্যে বাড়িতে আসবে, এসে কোনো রকম একটু চাটা খেয়ে আবার দৌড়াবে ছেলেকে আনতে। ওই হচ্ছে, আমি গিয়ে দিয়ে আসি, ওর বাবা গিয়ে নিয়ে এসে। কোনো কোনো সময় যখন খুব দেরি হয়ে যায় অফিসে, কাজের চাপ, তখন আবার আমাকে গিয়ে নিয়ে আসতে হয়, সেই দিন তো আমার খুবই কষ্ট হয়। ঠিক আছে, দেখতে থাকো, এখন আস্তে আস্তে রেডি হই, তারপরে তোমাদের সামনে আসছি। হ্যালো বন্ধুরা, এই দেখো রেডি হয়ে গেলাম, এই যে রেডি হয়ে গেছি, ছেলেও রেডি হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়ি, এখন 6:30 বেজে গেছে, আস্তে আস্তে বেরোয়। এখন অনেকটা আবার হাঁটতে হবে, হেঁটে তারপরে তো ট্রেন ধরতে হবে। কাজেই এসছে, আমার এসছে, না না আমার ব্যাগে আছে, এই যে মনে হয় এসছে, দেখ আমার আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে একটা, দেখ আমার ব্যাগে আছে। ঠিক আছে, হ্যাঁ এখান দিয়ে আগে এই চাবিটা দিয়ে খোল গেটটা, তারপর ওখান দিয়ে খুলবি। ঠিক আছে, যাই গিয়ে ছেলেকে গিয়ে দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো চলে এসেছি, ছেলেকে দিয়ে এসে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, তখন জল চলে এসছে অলরেডি। আবার জল ভরতে হবে গামলায়, ঠাকুরের বাসন এত মাজলাম, মেজে আবার সব হাঁড়ি টাড়িতে জল টল ভরে রাখলাম, কালকে ভাতের জন্য সকালবেলা জল টল ভরে টরে, বাথরুমে সব সমস্ত জল টল ভরে রাখলাম। সব আসবে, ছেলে আসবে স্নান করবে, আমার বর আসবে কাজ থেকে স্নান করবে, সব গামলায় গামলায় জল টল ভরে রেখে দিলাম। রেখে দিয়ে এই সব ঠাকুরের বাসন টাসন দেখো সব আমি মেজে ঘষে পরিষ্কার করে রেখে দিয়েছি। এই দেখো সব আছে, সব রাখা হয়ে গেছে ঠাকুরের বাসন, এক্ষুনি জল চলে যাবে, ওই জন্য আমি তাড়াতাড়ি এসে না, আমি আগে সব মেজে ঘষে নিই, নাহলে জল পাবো না। আর জল পড়ছে সরু হয়ে, একদম সরু হয়ে জল পড়ছে, কী যে কষ্ট হচ্ছে না, মানে কি বলবো। ঠিক আছে, আবার পরে কথা বলছি, আমার বড় আসছে এখনই, ফোন করলো, আবার ছেলেকে আনতে যাবে, কি কষ্ট এই গরমের মধ্যে। হ্যালো বন্ধুরা, এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট,
তারপরে আর তোমাদের কাছে আসিনি। আমার এতটাই শরীরটা খারাপ লাগছিলো, আমি আর নিতে পারছিলাম না, আমি শুয়ে পড়েছিলাম। মাথা মাথা আমার ঘোরাচ্ছিলো গরমে, মানে কী অবস্থা। তারপরে আমার বর এসছে, এসে দেখো না গ্লুকন্ডি এখানে পড়ে রয়েছে, এই দেখো। তারপরে আমাকে গ্লুকন্ডির জল করে দিল, ঠান্ডা ফ্রিজের জলের মধ্যে গ্লুকন্ডি মিশিয়ে ওই জল দিল, ওই জল টল খেলাম। পুরো মাথা মাথা মাঝানি ঘুরাচ্ছে, আমি গিয়ে চুপ করে গিয়ে শুয়ে রয়েছিলাম, না আর পাচ্ছিলাম না, আমার এত শরীরটা খারাপ লাগছিলো। তারপরে ওই খেয়েছি, খেয়ে আস্তে 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 একটুখানি এসিটা জ্বালিয়ে দিয়েছিলাম, এসির তলায় বসে তারপর দেখছি আস্তে আস্তে ভালো হলো। তারপর ছেলেকে কিছু লুচি করে দিলাম, এখন ও ওটা খাচ্ছে, আমাদের সবার খাওয়া হয়ে গেছে অনেক পরে। ছেলে ছেলে বারণ করেছিল যে মা করতে হবে না, না তা করে দিই, সুজি ছিল অনেকটা, আমি করে দিই খেয়ে নে। তারপর খাচ্ছে, এখন একটু শরীরটা ভালো আছে। এই যে এখনও পর্যন্ত এসে চলছে, কিছু করার নেই বাবা, এত গরমে নিতে পারছি না। ছেলে এসে বলছে মা প্রচণ্ড গরম, ঘেমে একাকার হয়ে গেছে ছিল, অত্যধিক গরমটা পড়েছে, অত্যধিক, মানে নেওয়া যাচ্ছে না এই গরমটা। উফ, ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানে আমি শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো আর বেশি বেশি করে জল খাও, সবাই সুস্থ থেকো।